আরামবাগ উৎসব সফল হোক, রক্তদান উৎসব সফল হোক, সফল হোক। হরিণখোলা ১ নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিরাট রক্তদান উৎসব হয়ে গেল। আরামবাগের হরিণখোলা ১ নম্বর অঞ্চলের অন্তর্গত শাহবাগ এলাকায় রক্তদান উৎসব। উপস্থিত ছিলেন আরামবাগ লোকসভা কেন্দ্রের সাংসদ মিতালি বাগ, উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান স্বপন নন্দী, জেলা সভাপতি রামেন্দু সিংহ রায়, হুগলি জেলা পরিষদের সহ সভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা, আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার থেকে শুরু করে হরিণখোলা ১ নম্বর অঞ্চলের প্রধান পার্থ হাজারি থেকে শুরু করে আরও অনেকে। আজকের রক্তদান উৎসবকে ঘিরে এলাকার মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। প্রায় ১০০ জনেরও বেশি মানুষ রক্তদান করলেন স্বতঃস্ফূর্তভাবে। মহিলা পুরুষ উভয়ের এসেছিলেন স্বতঃস্ফূর্তভাবে। কি বলছেন সাংসদ, কি বলছেন জেলার সভাপতি থেকে শুরু করে এলাকার যারা রক্তদান করলেন আমরা শোনাবো, দেখতে থাকুন শেষ পর্যন্ত। মহদান আর মানুষ যাদের হচ্ছে থ্যালাসেমিয়া আক্রান্ত, অনেক শিশু বয়স্ক সব রয়েছে যাদের রক্ত দৈনন্দিন জীবনে লাগে, তাদের পক্ষে খুবই উপকারী। আর এই রক্তদানের যারা স্বেচ্ছায় রক্ত দিতে এসেছে তাদের প্রতি আমাদের আন্তরিক শুভেচ্ছা। রক্তদান জীবনদান, আমিও রক্ত দিয়েছি, আমার দেখা দেখি আরও 5 জন এগিয়ে আসুক, এটাই আমি চাই। মানুষের উপকারে লাগবে এই রক্ত, সবাই যেন এসে রক্ত দিয়ে যায়। আমি এই প্রথম রক্ত দিলাম, আমাদের গ্রামে এই রক্তদান শিবিরটা হচ্ছে, এই প্রথম রক্ত দিলাম। প্রথমে ভয় ভয় লাগছিল, কিন্তু ভালোই লাগলো। আমি এটালে 3বার রক্ত দিলাম। তো এখানে আমার দেখলাম আমাদের গ্রামবাসী সবাই প্রায় সকালে রক্ত দিচ্ছে। তো খুবই ভালো লাগছে আমাকে যে আমাদের গ্রামে একটা উদ্যোগ করে এই যে রক্তদান শিবিরটা করেছে, তার জন্য সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আর রক্ত দিয়েও খুব ভালো লাগছে। রক্তদান তো করা সবারই দরকার। যারা দেয় না, যারা ভয় পায়, তাদেরকেও আমি অনুরোধ করব তো তারাও যেন আসে, এসে যেন রক্তদানটা করে। কারণ রক্ত না দিলে তো যারা রুগী আছে বা তাদের তো রক্ত শর্ট করবে। তো তার জন্য আমি সবাইকে মন থেকে চাইছি যে তারা আসুক, তারা আগে আসুক, আগে এসে দেশের জন্য কিছু রক্ত দিয়ে দেশের জন্য কিছু করুক। হ্যাঁ, আমার নাম শেখ নাসির আলী। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো। রক্ত দেওয়া সবারই দরকার আমি মনে করি। আজকে আমি রক্ত দিয়েছি, খুব ভালো লাগছে। আমার রক্ত যদি কারোর উপকার হয় আলহামদুলিল্লাহ, খুব ভালো। আমি এর পরেও চেষ্টা করবো আরও বেশি বেশি করে দেওয়ার। সবাইকে বলবো রক্ত দেওয়া ভালো। সবাই, আমরা মামাটি মানুষের সরকার কর্মী, একবার তৃণমূল কংগ্রেসের কর্মী। হরিণখোলা ১ অঞ্চলের উদ্যোগে এখানে আমাদের পার্থদা থেকে শুরু করে দিবেন্দুদা থেকে শুরু করে আমাদের শিশিরদা, আমাদের প্রদীপদা, মহিলা যুব আইনটিটিসি শম্ভুদা থেকে শুরু করে প্রধান উপপ্রধান, এখানকার অঞ্চল নেতৃত্ব থেকে শুরু করে একদম তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ যারা কর্মীবৃন্দ, যারা আমাদের তৃণমূল কংগ্রেসের সম্পদ, তারা প্রত্যেকের একেবারে ঐকান্তিক প্রচেষ্টায় আজকে হরিণখোলা ১ রক্তদান শিবির হয়েছে। কারণ আমরা প্রত্যেকেই জানি যে 1 ফোঁটা রক্তের বিনিময়ে একটা মানুষের জীবন ফিরে পেতে পারে। যার রক্ত নেওয়া হচ্ছে সেও সুস্থ থাকে, তার কারণ সে যখন রক্তটা দেয় তার পরিবর্তে নতুন একটা রক্ত তৈরি হয়। আর আজকে দেখছেন কেন আমরা অঞ্চল বুথে কেন করছে, তার কারণ তৃণমূল কংগ্রেস রক্ত দিয়ে মানুষকে বাঁচায়। আমাদের দল শৃঙ্খলাবদ্ধ দল, সাম্প্রদায়িকতা দলের মতো রক্ত নিতে জানে না, যার জন্য আমাদেরকে শিক্ষা দিয়েছে দলের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষা দিয়েছেন এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় শিক্ষা দিয়েছেন যে সবসময় সারা বছরই মানুষের সাথে থাকতে হবে, মানুষের পাশে থাকতে হবে। সেটাই তৃণমূল কংগ্রেসের কর্মীরা দেখিয়ে যাচ্ছে রক্তদান অনুষ্ঠানের মাধ্যমে। খুবই ভালো। অভিযোগ সাধারণ মানুষ আছে যারা রক্ত দেয়, তারা এখান থেকে তাদেরকে কার্ড দেওয়া হয়, কিন্তু হাসপাতালে গেলে কার্ডে রক্ত না, সেটা আমি আপনাদের মাধ্যমে আমি শুনলাম। আমি সেটা অবশ্যই হসপিটাল কর্তৃপক্ষ যিনি আছেন, আমাকে আগে বিষয়টা জানতে হবে। আমি এ ধরনের অভিযোগ তো পাইনি কারো কাছ থেকে। আপনাদের মাধ্যমে আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি এটা জানতে পেরেছি। অবশ্যই সেটা আমি বিষয়টা দেখে নেব। দেখুন, আমরা হচ্ছে তৃণমূল কংগ্রেসের সৈনিক, মমতা ব্যানার্জির সৈনিক। মমতা ব্যানার্জি যেটা বলে থাকেন, মানুষের কাছে গিয়ে মানুষের পাশে থেকে মানুষের জন্য কিছু করা। আজকের এই মহতি রক্তদান শিবির করছেন, জানেন যে মানব জীবনের সর্বশ্রেষ্ঠ দান হচ্ছে রক্তদান।
সেই রক্তদান শিবির চলছে। এখানে মোটামুটি 150 লোক রক্ত দেবেন, এতে মানব জীবনে অনেক উপকৃত হবে। আজকে হরিণখোলায় যে রক্তদান শিবির হচ্ছে কি বলছেন? দেখুন, রক্তদানটা তো একটা মহান দান। আমি আপনাকে কিছু অর্থ দান করলাম, আমি কিছু খাদ্য দান করলাম, আমি কিছু বস্ত্র দান করলাম, এটা কিন্তু আপনি বাজার থেকে কিনেও পাবেন। কিন্তু এই রক্ত না চাষে পাবো, না কারখানায় পাবো, না গাছ লাগিয়ে তাতে পাবো। মানুষের দেহ থেকে এটা আসবে আর মুমূর্ষ প্রাণ বাঁচবে। তাই এখানেতে আয়োজক যারা, তাদেরকে অত্যন্ত আমি নতমস্তকে কুর্নিশ জানাচ্ছি। আর সবচেয়ে ভালো লেগেছে যেখানেতে আমাদের মুসলিম ফ্যামিলির মেয়েরা একটু ফাঁকে বেরোতে কম বেরোয়, আজকে তারা সংখ্যায় সবচেয়ে বেশি রক্ত দিচ্ছে। এটা আজকে গর্ববোধ হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছিলেন যে ধর্ম যে যার পালন করো, কিন্তু উৎসব সবাই মিলে করো, এটাও রক্তদান উৎসব। সেই উৎসবে বাড়ির মা বোনেরা তারা বেরিয়ে এসেছে, এ বড় পাওয়া। কি বলবেন, হরিণখোলা 1 নম্বর অঞ্চলের উদ্যোগে যে বিরাট রক্তদান শিবির আয়োজন করেছেন, আপনারা কি বলবেন? রক্তদান শিবির মাননীয় মুখ্যমন্ত্রী আগে ঘোষণা করেছে যে সমস্ত গ্রাম পঞ্চায়েতের যে সমস্ত পঞ্চায়েতগুলো আছে, তোমরা অবিলম্বে রক্তদান শিবির শুরু করো। কেন, লোকসভা ভোটের তারে আমাদের ব্লাড অনেক খুব হসপিটালগুলো ব্লাডের সমস্যা হচ্ছিল, তার জন্য সেই বিশেষে আমরা রক্তদান শিবির আজকে হরিণখোলা 1 নম্বরের তরফ থেকে আমরা শাহবাগ স্কুল মাঠে আজকে করেছিলাম। আমার 100 জন ব্লাড দিয়েছে, তার মধ্যে আমার 60 জন মহিলা। এবং এই রক্তদান করতে পেরে নিজেকে খুবই ধন্য মনে করি এবং গ্রামবাসীরাও খুব উচ্ছ্বাসিত। এবং ওই শাহবাগ বুথ দুটোই আমরা এই লোকসভা ভোটে ভালো ব্যবধানে আমাদেরকে জয়যুক্ত এনে দিয়েছিল। সেই জন্য আমরা ওই জায়গাটাকে আমরা বেছে নিয়েছি যে ওই জায়গাতেই আমরা রক্তদান শিবির উৎসবটা করব।